দর্শক আসসালামু আলাইকুম। আমরা এখন আজকে একটা পেপার কিভাবে আমরা ডিজাইন করব বা আমরা সহজে কিভাবে এই ধরনের একটা পেপার ডিজাইন করতে পারি সেই বিষয়টি আমি আপনাদেরকে দেখাবো। আমরা আগে একটা দেখার জন্য আমি এখানে দৈনিক আজাদের পেপারটা করলাম ব্রাউজারে, জাস্ট দৈনিক আজাদি .net এটা দিয়ে আমি ঢুকছি। তো আমার দেখতে পাচ্ছি আমার এখানে একটা পেজ আছে। পেজটা একদম দেখতে প্রিন্ট ভার্সনের মতো, কিন্তু আমি যখন মাউস নিয়ে যাই তা আমাকে সেপারেটলি দেখায়। এটা বিভিন্নভাবে করা যাবে, যে জাভাস্ক্রিপ্ট দিয়ে এই ধরনের একটা পয়েন্টে পয়েন্টে গিয়ে একটা দেখাবে, এরকম অনেক কিছু করা যাবে। বাট আমরা সহজে কীভাবে করতে পারবো? আবার এটাকে ধরেন একটা এক সাইজের, একটার পাশে একটা বসছে, দেখতে কতটা স্মার্ট দেখাচ্ছে। তো আমরা চাইলে এটাকে খুব সহজে একটা ডিজাইনে নিয়ে আসতে পারি, একটা ডিজাইন কনসেপ্টে নিয়ে আসতে পারি। তো প্রথমে আমি আপনাদেরকে দেখাচ্ছি এটাতে আসলে কি আছে। এটার ব্যাকগ্রাউন্ড আছে মূলত একটা ফুল ইমেজ, অর্থাৎ এই প্রথম পেজটা ফুল ইমেজ আকারে ডিজাইনার দিয়ে দিছে। আমরা একটু ইন্সপেক্ট করে দেখি এটাতে আসলে কি আছে দেখি। তো আমি যখন এটাতে আসলাম, এই মিডল ইনার পয়েন্ট এটাতে আসছে, এরপর আরেকটা যে পয়েন্ট আসছে সেটাতে আসছি। এটাতে যখন আমি ক্লিক করতে পারছি, এই যে প্রথম পেজটা আমি দেখতে পাচ্ছি। আমি যদি এটাকে ওপেন ইমেজ নিউ ট্যাব দিই, দেখতে পাচ্ছি আমার এখানে এই পেজটা আছে। এখানে দেখা যাচ্ছে তারিখ দেওয়া আছে এবং একটা পেজের নাম্বার দেওয়া আছে, জাস্ট জেপিজি আকারে ইমেজটা আছে। এটা যদি টু চেঞ্জ করি তাহলে আমাকে 2 নম্বর পেজটা দেখাচ্ছে। তো এভাবে আমি এক বাই মানে 1 থেকে 8 পর্যন্ত পেজ আছে, সবগুলো পেজকে আমি এখান থেকে ডাউনলোড করে নিলাম। দেখার জন্য আমি ডাউনলোড করে নেব আমার এখানে একটা আমি ফোল্ডার করছি, সেটা আমাকে সেভ করতে হবে। সেভ করবো আমি এভাবে মূলত সেভ করে নিয়েছি সবগুলো। এই যে 1 থেকে 8 পর্যন্ত সব পেজগুলো আমি সেভ করে নিয়েছি। এই যে 1 থেকে 5, 6। আচ্ছা, এখানে আমি এগুলোতে নাম একটু চেঞ্জ করে নিই। যাই হোক, আমরা প্রথম পেজটা নিয়ে দেখবো মূলত। তো এরপরে আমি কি করছি, এখান থেকে আপনার এই যে যেমন এটাতে ক্লিক করলে এখানে একটা ইমেজ আছে, সেটাকে আমি সেভ করে নিয়েছি। সিঙ্গেল ভিউতে। এই যে সিঙ্গেল ভিউগুলো নামগুলো যেভাবে ছিল ওভাবে রেখে দিয়েছি, আমি কোনো চেঞ্জ করি নাই। তো মূলত তারা যখন পেজগুলো আপলোড করে দেয়, ডিজাইনার এভাবে ডিজাইন করে যে এক একটা সেকশনের নাম দিই। ধরেন এটা 1 নম্বর পেজের 1 নম্বর সেকশন বা একটি সেকশন, এরপরে 1 নম্বর পেজের 2য় নম্বর সেকশন, 3 নম্বর সেকশন, এভাবে নামগুলো দিয়ে দেয়। তো আমরা এই সিমিলার কনসেপ্টটাকে ইউজ করব, তবে আমাদের সুবিধা আমরা খুব বেশি অ্যাডভান্স কোনো টেকনোলজি ইউজ করব না। সিম্পল HTML CSS ইউজ করে আমরা এই কাজটা সেরে নিতে পারবো। তো এটা করার জন্য আমি আমার একটা এক্সিস্টিং একটা প্রজেক্টের মধ্যে আমি এটাকে ঢুকাইছি। তো সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। ধরেন এইটা একটা মডেল, যেটাতে আমরা সিঙ্গেল ভিউগুলো দেখাবো। তো এটাতে আমরা সিঙ্গেল ভিউগুলো দেখাবো, আর এটা আমার টোটাল HTML কোডটা, যেখানে আমি এই জায়গার মধ্যে আমি ইমেজটা রাখবো। মাত্র 1 নম্বর ইমেজটা নিছি। 1 নম্বর ইমেজ বলতে আমাদের কোনটা, সেটা এইটা, অর্থাৎ ফার্স্ট পেজটা। এই ফার্স্ট পেজটা আমি এখানে নিয়েছি জাস্ট এটা ভিউ করার জন্য। তো এটা দেখতে এখন কীরকম দেখাচ্ছে সেটা যদি আপনি দেখতে চান, সেটা এই যে ধরেন এইটা আমাদের এই ফার্স্ট পেজটা। তো এটাতে আমরা এটা তো নর্মালি একটা ইমেজই থাকবে। আমি যদি এখানে আপনার আমি এখানে কিছু ডাটা নিছি, ডাটাগুলো কী করে দিচ্ছি এখন কিছুক্ষণের জন্য কমেন্ট করে রাখলাম। তো এখন কিন্তু এটা লোড নেবে, লোড হওয়ার এখন কিন্তু কোনো কিছু নেই, এখন জাস্ট একটা ইমেজ মাত্র। তো এটাতে যে কাজটা হয়, মাউস নিলে পরে একটা হোভার ইফেক্ট আসে, দেন ক্লিক করলে একটা লিঙ্ক, একটা মানে নিউজটাকে সিঙ্গেল আকারে দেখায়। আমরা সেম কাজটা এখানেই করব। সেটা এখানে যে ডাটাগুলো আমি কমেন্ট করে রাখছি, সেটা আমি কয়েকটা ভেরিয়েবল রাখছি, যেমন কয়েকটা অবজেক্ট, যেমন একটা অবজেক্ট এবং আমি বেশ কয়েকটা অবজেক্ট রাখছি। আমি প্রথম অবজেক্টটাকে এটা এবং এখানে নিচে যা আছে সবগুলো সেম। এখানে কি ডাটা রাখতেছি সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। সেটা প্রথমত কোঅর্ডিনেশন, অ্যান্ড দেন একটা লিঙ্ক রাখছি, এরপর নেক্সট লিঙ্ক, প্রিভিয়াস লিঙ্ক। এটা আমাদের পরবর্তী লাগলে কাজে লাগাবো, বাট এখন আমাদের লাগতেছে না, আমরা আপাতত লিঙ্কটাকে ইউজ করব। তো এটা কীভাবে কাজ করবে সেটা আমরা এইখানে নর্মালি আমরা ইমেজ দিই, কিন্তু আমরা এখানে এই ইমেজের মধ্যে ইউজ করছি কি ইউজ ম্যাপ। এটা ইমেজ ট্যাগের একটা ডিফল্ট কী বলবো অ্যাট্রিবিউট যেটা আছে, সেটাকে আমরা কাজে লাগাবো।
এই ইউজ ম্যাপের মধ্যে আমরা রাখছি কি, ম্যাপটাকে একটা নেম দিয়ে রাখছি এখানে এভাবে। ম্যাপের এটাতে আমরা আইডি হিসেবে পাই, অর্থাৎ যে নামটা দিই সেটাকে আমরা এভাবে পাই। এরপর হচ্ছে একটা রেক্ট্যাঙ্গেল নিছি। রেক্ট্যাঙ্গেল বলতে এটাকে আমরা বিভিন্ন ধরনের টাইপ দিতে পারি, এখানে ফলি দেওয়া যায়, সার্কেল দেওয়া যায়, রেক্ট্যাঙ্গেল দেওয়া যায়। তো আমাদের যেহেতু এটা সবগুলো দেখতে রেক্ট্যাঙ্গেলের মতোই, তাই আমরা রেক্ট্যাঙ্গেল শেপ নিব। আর এটার নাম হবে, ট্যাগের নামটা হবে যে এরিয়া। অ্যান্ড দেন এরপর হচ্ছে কোঅর্ডিনেশন। এই কোঅর্ডিনেশনটা আমরা নিব, ডাইনামিক্যালি নিব। অ্যান্ড এরপর হচ্ছে মাউস হোভার করলে একটা ইফেক্ট দেখাতে হবে, যে ইফেক্টটা আমরা এখানে বানিয়ে রাখছি। যেহেতু এটার মধ্যে কোনো সিএসএস করা যাবে না, তাই এটা আমরা জাভাস্ক্রিপ্টের মাধ্যমে শুধুমাত্র লেফট রাইট পজিশন ঠিক করে দিয়ে আমরা এটাকে কী করব, যে কী বলে মানে একটা হোভার ইফেক্ট শো করাবো। তো দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলে একটা মডেল ওপেন হবে, সাথে লিঙ্কটা পাস করে দেবে, কোন লিঙ্কটা ওপেন হবে সেই লিঙ্কটা মূলত এই জায়গায় আমরা ভিউ করাবো। এটা একটা মডেল, এই মডেলের মধ্যে এই পেপারের সিঙ্গেল সেকশন থেকে, সিঙ্গেল ফোল্ডার থেকে সিঙ্গেল যেটা আমরা ভিউ করতে চাচ্ছি, যে এখান থেকে যে লিঙ্কটা পাঠাবো সেটা এখানে শো করাবো। আশা করি এটা বুঝতে পারছেন। তো এখানে আরও কিছু বিষয় আমি বলে দিচ্ছি। শো হুবার যখন দিচ্ছি আমরা ইফেক্টে, এখানে জাস্ট আমরা পাস করছি লেফট রাইট অ্যান্ড টপ বটম, এই জিনিসগুলো সেট করে দিচ্ছি অ্যাকর্ডিং টু এই কোঅর্ডিনেশন অনুসারে। এখন এই কোঅর্ডিনেশনটা আমরা কীভাবে ফিক্স করব, আমি এই সেম ইমেজটাকে, এই যে আমাদের এই ইমেজটাকে আমি পেইন্ট টুলের মধ্যে ওপেন করব। এই যে হচ্ছে আমাদের পেইন্ট টুল, এই পেইন্ট টুলের মধ্যে আমি যখন ওপেন করব, সেটা হচ্ছে আপনারা এই জায়গাতে খেয়াল করবেন। এই যে এখানে একটা প্লাস আইকন দেখছেন, এটার পাশে খেয়াল করেন, আমি মাউস নিয়ে যাব। প্রথমত আসি আমরা এই জায়গায় যখন আমরা মাউস নিয়ে যাচ্ছি, এই যে এখন আমাদের মাউস পয়েন্টার শো করতেছে কত, 6 অর্থাৎ এটা হচ্ছে আমাদের স্টার্টিং পয়েন্ট। প্রথমটা হচ্ছে এক্স কোঅর্ডিনেটর অ্যান্ড দেন হচ্ছে ওয়াই, অর্থাৎ এক্স সাইড এবং ওয়াই সাইড দুটো নিলে একটা পয়েন্ট পাবো, সেটা হচ্ছে আমরা 7 নিলাম। একটা পয়েন্ট হচ্ছে আমাদের স্টার্টিং পয়েন্ট হচ্ছে 7। এটা কতটুকু আসবে, এটা হচ্ছে এই জায়গা পর্যন্ত চলে আসবে অলমোস্ট। এটা হচ্ছে 509 এবং 87 পর্যন্ত হয়। তো এই সেকশনটাকে আমরা পুরোটা একটা রেক্ট্যাঙ্গেল দিচ্ছি, অর্থাৎ স্টার্ট পয়েন্টটা হচ্ছে এখানে 7:7 আর ইন পয়েন্টটা হচ্ছে 509:87। তো এটাকে আমরা এই জায়গার মধ্যে, এই যে আমাদের কোডের মধ্যে একটা রেক্ট্যাঙ্গেলের মধ্যে x1 দিছি 7, y1 দিছি 7, x2 দিছি 509 অ্যান্ড y2 দিছি হচ্ছে 100। এটাকে আমরা আরও কমাই রাখতে পারতাম। অ্যান্ড এটাতে আমরা ওদের ওপেন হবে কোনটা, 1:1 ইমেজটা। তো এই সেকশনটা এখন দেখি আমাদের এখানে কীভাবে শুরু করতেছে। এই যে এটাতে মাউস নিলাম, এটা এখান থেকে শুরু করছি হচ্ছে আমরা 7:7 থেকে, আর শেষ করছি হচ্ছে 509 এবং 100 এর মধ্যে। এটাতে যখন আমি ক্লিক করব, দেখেন আমার ইমেজটা কিন্তু এখানে শো হচ্ছে। এই ইমেজটা মূলত আসতেছে হচ্ছে এই সিঙ্গেল ফোল্ডার থেকে 1:1 এই ইমেজটা এখানে শো করতেছে। তো আমরা এটা ক্লোজ করে দিলাম। এরপরে আসি আমাদের এটাতে একটা আমাদের কি আছে, এই ইমেজটা আমরা ডাউনলোড করছি কিনা দেখি। আচ্ছা এটা একসাথে আছে, এটা আমরা আলাদা করে ডাউনলোড করে নিই, আমরা এটা শো করাবো। তো এটার নামটা কি আছে সেটা আমরা এখনও জানি না, আমরা দেখি। এটা হয়তো বা 1:2, এটা যেহেতু 1:1 ছিল, আর এটা হচ্ছে 1:2, অর্থাৎ 1 পেজের 1 নম্বর পেজের দুইটা সেকশন। তো আমরা এটাতে ওপেন করার জন্য আমরা কি সেট করছি কিনা একটু দেখে আসি চেক করে। তো এটাতে আমাদের শুরুটা হবে হয়তো এটা আমাদের এখানে সিকোয়েন্সটা এভাবে দেওয়া নাই, সিকোয়েন্সটা হয়তো এইটা হবে, এটা 2 নম্বর সিকোয়েন্সটা। এই যে লেফট হচ্ছে 5 আর টপ হচ্ছে আপনার 108 অ্যান্ড এরপর আবার সেকেন্ড পয়েন্টের লেফট হচ্ছে 84 অ্যান্ড সেকেন্ড পয়েন্টের টপ থেকে হচ্ছে আপনার কি 300। এটা আমরা এখানে একটু চেক করে আসি। যেমন আমি এখানে যখন মাউস রাখতেছি তখন আমার পয়েন্ট দাঁড়ালো কত, 5:108, আর ইন পয়েন্টটা দাঁড়ায় কত, ইন পয়েন্টটা দাঁড়ায় হচ্ছে অলমোস্ট 300, 83:300। তো আমরা এইটাকে এখানে পয়েন্ট করছি 84 এবং 300 এটা দিয়ে। আর এটাতে আমাদের ওপেন হবে কোনটা, দ্বিতীয় সেকশনটা। আর দ্বিতীয় সেকশন হচ্ছে আমাদের আমরা কি ডাউনলোড করেছি, এই যে এটা এই সেকশনটা, এই ইমেজটা ওপেন হবে। তো এটাতে আমরা একটা ক্লিক দিই,
এই যে আমাদের ইমেজটা ওপেন হচ্ছে। অর্থাৎ আমরা এই শুধুমাত্র ইমেজ ইউজ করে একটা ই পেপারকে ডিজাইন করতে পারি। এটা আমি মডেলটাকে বড় করে নিচ্ছি আর ইমেজটা ছোটো হতে এরকম দেখাচ্ছে। এটাকে যদি আমরা ডাইনামিক ওয়েট এবং হাইট ইউজ করি তখন এটা দেখতে অনেক সুন্দর দেখাবে। যেভাবে হচ্ছে এখানে যেমন বড় ইমেজ হলে বড় আকারে দেখায়, ছোটো হলে ছোটো আকারে দেখায়, যেমন এটা ছোটো হয়ে গেছে। আবার এটাতে যেমন বড় হচ্ছে তখন এটা বড় হবে। যদি ওই ধরনের ডিজাইন করি তাহলে এটা আরও দেখতে অনেক সুন্দর দেখাবে। এরপর আসি হচ্ছে আমাদের এই নিউজটাকে আমরা কী নামে সেভ করছি, এটা হচ্ছে আমাদের 1:5। আমাদের 1:3 কী আছে একটু চেক করে দেখি। সেটা হচ্ছে সংস্কারের নামে সমমিল, এটা আমরা 1:3-তে পাচ্ছি। তো এটা আমরা সেট করে দিয়ে আসি, 1:3-কে আমরা সেট করছি। 1:3-র পয়েন্টটা আমরা এখানে সেট করি নাই। আচ্ছা, আমরা এটা সেট করে নিই। আমরা আরেকটা কোঅর্ডিনেশন নেব। এইটা কোঅর্ডিনেটরটা আমরা দেখে সেট করতেছি আপনাদেরকে। তো সেটার জন্য আমরা করতেছি কি, আমরা পেইন্ট টুলে যাব। সেটা হচ্ছে এই জায়গায়, এই যে এইখানে যখন আমি মাউসটা রাখতেছি, এটাও আমাদের অলমোস্ট 5 এবং 300 পয়েন্টের শুরু। তো এটা আমরা হচ্ছে x1 হবে যে 5 আর এটা হচ্ছে যে আমাদের 300। আর সেকেন্ড পয়েন্টটা আমাদের হবে, সেকেন্ড পয়েন্টটা আমরা পাবো হচ্ছে এখান থেকে এসে এই যে এটা অলমোস্ট 84 এবং 451। তো আমরা এটা 51 নেব না, আমরা 450 নেব। আর এটা 84 থেকে যাক, সমস্যা না। আর এটাতে ওপেন হবে হচ্ছে 3:3। তো আমরা এখন দেখি আমাদের এখানে কি আসছে, এই চলে আসছে। এটা লেফটে একটু বেশি চলে আসছে। তো আমরা চাইলে এটাকে আরেকটু লেফটে নিয়ে যেতে পারবো। সেটা দেখেন এটা ওপেন হয়ে গেছে খুব সুন্দর করে, এটা লিঙ্কটা স্মার্টলি পড়ে গেছে। তো আমাদের এখন হচ্ছে এটাকে আর একটু লেফটে, আচ্ছা নেওয়া লাগবে না, যেহেতু আমরা এটা 0 দিলে আরও একটু ভালো দেখাবে। একদম 0 থেকে যদি শুরু করি, জি একদম পুরোটা নিয়ে নিছে। তো এভাবে আমরা করতে পারি। আর এটা হচ্ছে আমাদের 1.5 যেটা আছে সেটা আমরা দেখে নিই। সেটাতে আমাদের পয়েন্টটা শুরুটা কোথায় হচ্ছে দেখি। এটার আমাদের পয়েন্ট শুরু হচ্ছে অলমোস্ট 86 থেকে শুরু। তো আমরা এখানে কোনটা লিখছি, 86 থেকে স্টার্ট। এই যে এটাকে আমরা 86 করে দিলাম। আর এটাতে আমাদের ইন পয়েন্টটা হবে 86 ইস টু কত, 111। অ্যান্ড এটার ইন পয়েন্টটা হচ্ছে 328 অ্যান্ড ইন পয়েন্টটা হচ্ছে অলমোস্ট 3 to 5। তাহলে সেটা এখানে 3 to 5 করে দিলে হয়ে যাচ্ছে 3 to 7। ওকে, তাহলে এটাতে আমাদের ওপেন হওয়ার কথা হচ্ছে মূলত 5টা, 1.5টা ওপেন হবে, যেটা হচ্ছে এইটা 1.5 এটা ওপেন হবে মানে ফার্স্ট ফেজের 1 নাম্বার সেকশনটা। তো এটাতে যখন এখন আমি ক্লিক দিচ্ছি, এই যে ওপেন হয়ে গেল। অর্থাৎ আমরা কমপ্লিটলি একটা ই পেপার কীভাবে ডিজাইন করে বা ডিজাইন কনসেপ্টের একটা হচ্ছে কি কোনো অ্যাডভান্স পদ্ধতি না, বাট ইজি ওতে দেখতে পেলাম যে আমরা চাইলে খুব সহজেই শুধু HTML CSS ইউজ করেও একটা ই পেপারকে ডিজাইন করতে পারি। হ্যাঁ, আমাদের ডাটাগুলো পাস করার জন্য এই যে এই ডাটাটা, এটা চাইলে আপনি জেসন আকারে আনতে পারেন, জেসন আকারে এনে এখানে পাস করাতে পারেন। তো এইটাতে জাস্ট আমরা রিপিট করছি যে এরিয়াগুলো আছে একটা ইমেজের, মানে একটা পেজে যতগুলো এরিয়া আছে, যতগুলো সেকশন আছে, সবগুলো একটা লুপের মধ্যে রিপিট করছি মাত্র। আর সিঙ্গেল একটা মডেলের মধ্যেই ওই সেম ইমেজটাকে শো করাইছি। তো এই বিভিন্ন রাউটিং হয়তো কাজে লাগবে, যেমন এখানে ডেট ফিগার আসতে পারে। এই ধরনের রাউটিংগুলো আপনারা যখন যেভাবে প্রয়োজন তখন সেভাবে এটাকে হ্যান্ডেল করে নিতে হবে আর কি। তো কথা হচ্ছে এটাতে আসলে উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে ই পেপার এটা কীভাবে কাজ করে বা এটাতে আসলে কোনো অ্যাডভান্স টেকনোলজি লাগবে কি না, এই ধরনের কনফিউশন দূর করার জন্য মূলত এই ভিডিওটা করছি। এখন যেমন এখানে মনে হতে পারে যে এখানে অনেকগুলো ডিপ ঢুকাইছে, এই ডিপগুলো আবার এভাবে কীভাবে অ্যারেঞ্জ করছে বা CMS ইউজ করছে কি না, অনেকগুলো প্রশ্ন আসতে পারে। করা যায়, যেমন এখানে মেশনারি যদি ইউজ করি অনেকগুলো ডিপকে এভাবে অ্যারেঞ্জ করা যায়। আবার বিভিন্ন CMS ইউজ করে আমরা এই কাজটা করতে পারি। বাট এটা আমাদের ডেভেলপমেন্টের জন্য, আমরা ইনিশিয়ালি যদি আমরা লার্নিং পয়েন্টেই থাকি তাহলে আমাদের ডেভেলপমেন্টের জন্য এটা খুব একটা ভালো আইডিয়া হবে না। তাই আমি ইনিশিয়াল স্টেজে শেখার জন্য আপনাদেরকে এটা দেখালাম যে আমরা এভাবেও এটা করতে পারি।
খুব সহজে একটা ই পেপার ডিজাইন করতে পারি। হ্যাঁ, এবার প্রশ্ন করতে পারেন যে যারা নিউজ পাবলিশ করবে তারা কি এত কষ্ট করে এখান থেকে পয়েন্ট বের করে করে এভাবে এন্ট্রি করবে? হ্যাঁ, এটার উত্তর হচ্ছে এটা তাদের জন্য কষ্ট হবে না, কারণ যিনি ডিজাইনার এটা ডিজাইন করে তিনি জানে এটাতে কতটা পয়েন্ট, লেফট রাইট কত পয়েন্ট আছে আর টপ বটম কত পয়েন্ট আছে। সে জানে যে এখান থেকে এতটুকু আসতে কত পয়েন্ট লাগবে এবং এখান থেকে এতটুকু আসতে কত পয়েন্ট লাগবে। এটা যখন ফার্স্ট 2 দিন তারা কাজটা করে ফেলবে, পরের দিন দেখা যাচ্ছে এটা তাদের মুখস্থই হয়ে গেছে। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে সিমিলার ডাটা, যেমন এই যে লেফট থেকে 7 গেলে কত হচ্ছে এবং 84 গেলে হচ্ছে একটা কলাম যাচ্ছে। তাদের কাছে প্রতিটি কলামের ওয়েট কিন্তু জানা আছে, যেমন এখানে যে ওয়েটটা ইউজ করছি এখানেও সেম ওয়েটটা ইউজ করছি। তো এটাই হচ্ছে মূলত মানে জানার বিষয়। যেমন হচ্ছে আমাদের এটা কঠিন হবে মনে হচ্ছে, আসলে কঠিন হবে না, কারণ এটা একটা ফিক্সড ওয়েট এবং হাইটের মধ্যে থাকে। তো এখানে প্রতিটা কলাম, এখানে 8টা কলাম থাকে, প্রতিটা কলামের ওয়েট কত এবং এটা প্রতিটা কলামের জন্য কত পয়েন্ট লেফট যাবে এবং কত পয়েন্ট নিচে আসবে টপ থেকে, এইগুলো তাদের মুখস্থই হয়ে যায় 2 দিন ইউজ করার পরে। সুতরাং চাইলে এভাবে আমরা একটা এই পেপার ডিজাইন করতে পারি। এই পেপার নিয়ে যদি আপনাদের আরও কোনো জানার আগ্রহ থাকে বা করার ইচ্ছে থাকে বা এই পেপার ডেভেলপ করার বা ডেভেলপ করেও থাকেন তাহলে জানাবেন। আর যদি নতুন কিছু মনে করেন বা শিখে থাকেন তাও জানাবেন। যদি উপকার আসে তাহলে এই ভিডিওটা সার্থক হবে আর কি। ধন্যবাদ সবাইকে।